আমার সকল দর্শক বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, সামনে আসছে নীলষষ্ঠী বা নীলপূজা। নীলষষ্ঠীতে মূলত সন্তানের মঙ্গল কামনা করে অথবা নিঃসন্তান মায়েরা সন্তান লাভের কামনা করে এই ব্রত রেখে থাকেন। তবে শুধুমাত্র মায়েরাই নন, এই ব্রত অবিবাহিত মহিলা বা পুরুষরাও রাখতে পারেন। নীলষষ্ঠীর দিন সারাদিন উপোস করে সন্ধ্যায় শিবের পুজো করে বাতি জ্বালিয়ে তবে উপবাস ভঙ্গ করা হয়। আর এবছর বাংলার 29শে চৈত্র 1432, ইংরাজির 13ই এপ্রিল 2026 সোমবার পড়েছে নীল পূজা ও নীলের উপবাস, শ্রী শ্রী দেবীর নীল যাত্রা। আর এই দিনই বাতি জ্বালানোর সবথেকে শুভ মুহূর্ত হচ্ছে বিকেল 5টা 2 মিনিট থেকে সন্ধ্যা 7টা বেজে 15 মিনিটের মধ্যে। এটাই সবথেকে শুভ সময় বলে ধরা হচ্ছে। তো বন্ধুরা, নীলষষ্ঠী বা নীলের ঘরে পুজো করতে কী কী উপকরণগুলি অতি অবশ্যই আমাদের জোগাড় করে রাখতে হবে সেটাই এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে এসো ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, নীলষষ্ঠী পুজো করতে আমাদের কি কি উপকরণ অতি অবশ্যই জোগাড় করে রাখতে হবে সেটাই এখন আমি তোমাদেরকে ছোট করে দেখিয়ে দিচ্ছি। তো আমরা যখন বাড়িতে পুজো করব তখন যদি আমাদের বাড়িতে এরকম ছোট শিবলিঙ্গ থাকে তাহলে তো খুবই ভালো। তো আমার কাছে তো শিবলিঙ্গ আছে, তোমরা জানোই। আর আমি যখন নীলষষ্ঠীর পুজো করি প্রত্যেক বছর মহাদেবের এই মূর্তিটা আমি নামাই। এই মূর্তিটা পুজো হয়ে যাওয়ার পরে আবার আমি তুলে রেখে দিই। তো দেখো আমি সব কিছু সাজিয়ে নিয়েছি। আর তোমরা তো জানোই যে শিবলিঙ্গ রাখলে, বাড়িতে রাখলে কী কী উপকরণ অতি অবশ্যই রাখতে হয়। যেমন হচ্ছে বাবা মহাদেবের খুব প্রিয় নন্দী মহারাজকে রাখতে হয়। তো আমি এখানে নন্দী মহারাজকে সাজিয়ে রেখেছি। আর যা কিছু লাগে যেমন হচ্ছে ত্রিশূল আর নাগরাজ সব কিছুই আমার আগে থেকেই আছে, সবই আমি সাজিয়ে নিয়েছি। আর কী কী লাগে সেটা আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। তো ছোট করে আমি তোমাদেরকে যে সমস্ত উপকরণগুলি অতি অবশ্যই লাগবে সেটাই দেখিয়ে দিচ্ছি। তো একটি পাত্রের মধ্যে সব কিছু সাজিয়ে নিলে আমাদের পুজোটা করতে সুবিধা হয়, এবং পরপর কি কি লাগে একটি একটি করে উপকরণ সেগুলো আমি তোমাদেরকে পূজা পদ্ধতিতে দেখিয়ে দেব। তো দেখো আমি তোমাদেরকে থালা সাজানোটা দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম মহাদেবের স্নান অভিষেকের জন্য লাগবে কাঁচা দুধ, দই, ঘি, মধু, চিনি। এরপর লাগবে শুদ্ধ জল। তো আমি এখানে 1 ঘটি শুদ্ধ জল রাখলাম, গঙ্গা জল। অভিষেকের পর বাবা মহাদেবকে সাজানোর জন্য লাগবে একখানি পৈতে। তো তোমরা নীলষষ্ঠীর সময় নতুন পৈতেও দিতে পারো মহাদেবকে। আর যদি শিবরাত্রির সময় পৈতেটা ভালো থাকে, যে পৈতেটা পরানো হয়েছে মহাদেবকে সেই পৈতেটা যদি ভালো থেকে থাকে তো সেই পৈতেও তোমরা পরাতে পারো। তো রাখলাম একখানি পৈতে। আর লাগবে গোলাপ জল, লাগবে অগরু, লাগবে অখণ্ড আতপ চাল। চালগুলো একটু ভালো করে বেছে নিতে হবে যেন কোনো পোকা ধরা বা ফাটা না থাকে। লাগবে পান, সুপারি, নিজ সাধ্যমতো প্রণামী, লাগবে সিদ্ধি পাতা, লাগবে বোঁটাযুক্ত কাঁচা আম। নীলষষ্ঠীর পুজোয় মা ষষ্ঠীর উপলক্ষ করে, মা ষষ্ঠীর নাম করে একখানি বোঁটাযুক্ত কাঁচা আম দিতে হয়। তো এখনও কাঁচা আমটি বাজারে পাওয়া যাচ্ছে না সেরকমভাবে, তো আমার গাছে এটা ধরেছিল আমি নিয়ে এলাম। আর যার যতগুলি সন্তান সেই সন্তানের নাম করে এই দিন বাতি জ্বালাতে হয়। তো তোমরা তো জানোই যে আমার 2 ছেলে আছে, তো আমি 2 ছেলের নাম করে 2টি মোমবাতি রেখেছি, এখানে রাখলাম। এখানে দেখো 2খানি আকন্দ ফুলের মালা আছে, আমি মহাদেবকে স্নানের পর সাজাবো সুন্দর করে। তো 2টি আকন্দ ফুলের মালা রাখলাম। আর যেটা ছাড়া বাবা মহাদেবের পুজো একেবারেই অসম্পূর্ণ সেটা হচ্ছে বেলপাতা। তো এখানে আমি বেলপাতা রেখেছি। এখনও বেলপাতাগুলো খুব ভালো পাওয়া যাচ্ছে না, যে কটি পেয়েছি সে কটাই আমি তুলে নিয়ে এসেছি, দিয়ে ভালো করে একটু ধুয়ে নিয়েছি। আর নীলষষ্ঠীর দিনে বাবা মহাদেবকে অতি অবশ্যই নীল অপরাজিতা ফুল বা নীলকণ্ঠ ফুল যেটা বলা হয় সেই ফুল দিয়ে পুজো করা খুব শুভ। তো এখানে আমি কিছু নীল অপরাজিতা ফুল রেখেছি, রাখলাম। আর নীলষষ্ঠীর দিনে নীলচণ্ডিকার নাম করে
লাল জবা ফুল দেওয়া খুব ভালো। লাল জবা ফুল না পেলে তোমরা যে কোনো লাল ফুলও দিতে পারো। তো এখানে আমি কিছু লাল জবা ফুল রাখলাম নীলচন্ডিকার নামে। আর পুজোর জন্য কিছু ফুল তো লাগবেই, তো এখানে আমি কিছু গাঁদা ফুল রাখলাম। আর যেটা লাগবে সেটা হচ্ছে দূর্বা। মহাদেবের পুজোয় সন্তানের বা স্বামীর নাম করে দূর্বা চড়াতে হয় বাবা মহাদেবের মাথায়। তো এখানে আমি কিছু দূর্বা রাখলাম। আর নৈবেদ্যের জন্য যে কোনো গোটা 3 ফল 5 ফল 7 ফল দেওয়া যায় বাবা মহাদেবকে। অতি অবশ্যই কিন্তু নীলষষ্ঠীর দিনে মহাদেবকে একখানি বেল দিতে হবে। তো আজকে আমি কোনোভাবেই বেলটা জোগাড় করতে পারিনি। অবশ্যই চেষ্টা করব নীলষষ্ঠীর দিনে একখানি বেল বাবা মহাদেবকে দেওয়ার। আজকে আমি বেলটা দিতে পারিনি, কিন্তু তোমরা অবশ্যই চেষ্টা করবে ষষ্ঠীর দিনে বাবা মহাদেবকে একটি বেল দেওয়ার। তো এখানে আমি রেখেছি গোটা 3 ফল। আর নৈবেদ্য হিসাবে রাখলাম কিছু মিষ্টি, বাতাসা। মহাদেবের স্নানাভিষেক হয়ে যাওয়ার পরে বাবা মহাদেবকে অশ্বগন্ধা চন্দন দিয়ে তিলক করানো খুব ভালো। তো এখানে আমি অশ্বগন্ধা চন্দন ভালো করে গঙ্গা জলে ভালো করে ভিজিয়ে রেখে দিয়েছি। এটা গুলে নেব পরে, দিয়ে বাবা মহাদেবকে তিলক করিয়ে দেব। এবার দেখো আরতির জন্য কি কি লাগে সেটা আমি তোমাদেরকে ছোট করে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই মহাদেবকে যখন পুজো করবে, যখন পুজো শুরু করার আগে একখানি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করতে হয়। তো দেখো এখানে আমি একখানি ঘিয়ের প্রদীপ সাজিয়ে রেখেছি। ঘিয়ের প্রদীপ, কর্পূর, আর রেখেছি ধূপ। আর এটা তো ধুনো ধূপ, তোমরা তো জানোই। এই ধুনো ধূপটা রেখেছি, পুজোর সময় আমি জ্বালিয়ে দেবো মহাদেবের নাম করে। তো বন্ধুরা, নীলষষ্ঠী পুজো করতে কি কি উপকরণ অতি অবশ্যই আমাদেরকে জোগাড় করে রাখতে হবে, ন্যূনতম এই সমস্ত উপকরণগুলি লাগবে মহাদেবের পুজোর জন্য। তো সব কিছু আমি এক জায়গায় সাজিয়ে নিয়ে তোমাদেরকে ছোট করে দেখিয়ে দিলাম। তোমরা যখন বাড়িতে পুজো করবে এইভাবে জোগাড় করে নিয়ে বাড়িতেও পুজো করবে, আর যখন মন্দিরে গিয়ে পুজো করবে তখন এইভাবে থালার মধ্যে সব কিছু সাজিয়ে নিয়ে গিয়ে বা সাঁঝির মধ্যে সব কিছু সাজিয়ে নিয়ে গিয়ে মন্দিরে গিয়ে পুজো করবে। আর সেক্ষেত্রে কিন্তু এই পঞ্চামৃতটা এইভাবে আলাদা আলাদা করে না নিয়ে গিয়ে একটা জায়গায় বানিয়ে নিয়ে তারপর পঞ্চামৃতটা একত্র করে নিয়ে যাবে, আর বাকি উপকরণগুলো এই সমস্তগুলি নিয়ে যাবে। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। যারা আমার পুরনো বন্ধু তারা এভাবেই সাথে থেকো, পাশে থেকো। যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকো। আর কমেন্টস করে অবশ্যই জানিও যে আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। জয় শিব শম্ভু, জয় মা ষষ্ঠী।